দেশ জুড়ে শুরু হওয়া 2026 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার অংশ নিয়েছেন 12,70,583 জন পরীক্ষার্থী। তবে গত 2024 সালের এসএসসি পরীক্ষার পাশের হারের তুলনায় এবারের এইচএসসিতে পরীক্ষার্থী কমেছে 4 লাখেরও বেশি। সংশ্লিষ্টরা বলছেন প্রায় 36% শিক্ষার্থী এবার চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়নি। কেন উচ্চশিক্ষার এই স্তরে এসে বড় একটি অংশ ঝরে পড়ছে তা নিয়ে মানিক শিকদারের রিপোর্ট। 2 জুলাই থেকে শুরু হয়েছে 2026 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিয়েছে 12,70,883 জন শিক্ষার্থী। 9টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা 10,69,714 জন। মাদ্রাসা বোর্ডে অংশ নিয়েছে 92,905 জন পরীক্ষার্থী, আর কারিগরি বোর্ডে 1,07,964 জন পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছেন। 2 বছর আগে অর্থাৎ 2024 সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছিল 16,72,153 জন শিক্ষার্থী। সেই তুলনায় এবারের এইচএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে 4 লাখেরও বেশি। বিভিন্ন বোর্ড ও গণমাধ্যমের পরিসংখ্যান বলছে এইচএসসিতে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও প্রায় 36% শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষার মূল টেবিলেই বসতে পারেনি। পরীক্ষা দিতে পারিনি, বিদেশ যাবো বলে সাংসারিক অভাব অনটনের কারণে আমি শহর থেকে গ্রামে চলে আসি। পড়াশোনার ইচ্ছা ছিল, বাড়ি থেকে বিয়ে দিয়ে দিয়েছে বলে আর পরীক্ষা দেওয়া হয়নি। আর্থসামাজিক পরিস্থিতি, বাল্যবিয়ে, বিদেশ যাওয়ার প্রবণতা, রাজনৈতিক পট পরিবর্তন ও ভবিষ্যৎ কর্মস্থলের অভাবসহ নানা কারণে উচ্চশিক্ষা থেকে পিছিয়ে পড়ছে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষকরা। অভাব অনটনের কারণে তার গ্রামে নিয়ে আসা হয়। পড়তে স্যার 5 ফুট করলো, 5 ফুট করে বিদেশ যাওয়ার জন্যই পরীক্ষা দিইনি। শেষ অবধি যখন ইনকাম করেই খেতে হবে, চাকরি বাকরি যখন পাওয়া যাচ্ছে না, মানুষ চেষ্টা করছে বিকল্প আয়ের জন্য, তারা বিভিন্ন অন্য বিকল্প পেশায় চলে যাচ্ছে। পরীক্ষার সিলেবাস পরিবর্তন, কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষা নিয়ে ভীতি তৈরি হয়েছে বলেও মনে করছেন অভিভাবকরা। বাচ্চাদের একটা ভয়ভীতি বা শঙ্কার জন্যই তারা এই পরীক্ষার হল পর্যন্ত যেতে সাহস করেনি। তো তাই ছাড়া আমার ইয়েতে মনে হচ্ছে যে এরকমই কিছু একটা হবে, নাহলে এতগুলো প্রায় 5.5 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে না। বোর্ড কর্তৃপক্ষ বলছে গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেনি, বরং বেড়েছে। আমি দেখছি যে অন্যান্য বছরের তুলনায় এবার হার একটু বেশি, মানে জোরে কম পড়ার। আমার বোর্ডের টান বলছি। গত 5 বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় 2024 সালের দেশের ইতিহাসে সর্বোচ্চ 14,50,711 জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, আর করোনা পরবর্তী সংকটের কারণে 2022 সালে ছিল সবচেয়ে কম পরীক্ষার্থী। 2026 সালের এই চিত্র মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতাকে নির্দেশ করছে। নির্বাচনে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা আসলো, এর আগে তো আমাদের 24 সালে একটু রাজনৈতিক অস্থিতিশীলতাই ছিল। সেটা একটু কাজ করে, কিন্তু ব্যাপকভাবে করে কিনা সেটা আমি জোর দিয়ে বলতে পারছি না। 24 আর 25 সালে বা 26 সালেই কমে গেছে তা না, এর আগেও আরো কম ছিল। আর্থসামাজিক পরিস্থিতির উত্তরণ ঘটলে আগামী বছর পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।